আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসছি নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে। সকলকে স্বাগতম। আজকে যে আলোচনা নিয়ে আসছি সরাসরি কোরআন থেকে। অনেক যুবক ছেলেরা, অনেক বৃদ্ধ লোকেরা, অনেকে সকলের আকাঙ্ক্ষা যে হুজুর আমরা কিভাবে হেদায়েত পাবো। হেদায়েত কে বাবা পাবো? হেদায়েত মানে কি? আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব মেনে চলা, আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলার নাম হয়েছে হেদায়েত। হেদায়েত এমন একটা দৌলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল পয়গম্বর নবী আলাইহিস সালাম 1,00,000 মতান্তরে 16,24,000 পয়গম্বর যাই কিছু বলেন না কেন, সকল নবীর আল্লাহ তাআলা যত মুআজিজা দান করছে, সম্মান দান করছে, ইজ্জত দান করছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার থেকে অনেক অনেক কত গুণ বেশি আল্লাহ মর্যাদা দিয়েছে, এটা আল্লাহ পাকে ভালো জানেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা নিজে কুদরতি জবান দ্বারা দরুদ পড়ে, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল কিছু দান করছে, দুজাহানের বাদশা বানায় দিয়েছে। আল্লাহর নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী আলাইহিস সালামও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের নবীর উম্মত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী আলাইহিস সালামের উম্মতের জন্য জান্নাতের দরজাই খোলা হবে না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, সকল কিছুই মর্যাদা দান করছেন, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ তাআলা বানান নাই। এই হেদায়েত নামক দৌলত আল্লাহ তাআলার কুদরতে হাতে রেখে দিয়েছেন। এটা বড় দামি জিনিস বাবা। তার জন্য বেশি বেশি দোয়া করা চাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেন। আমি দুনিয়া চাই না, আখিরাত চাই না, জান্নাত জাহান্নাম কিছুই চাই না। শুধু তোমার কাছে আমি হেদায়েত নামক দৌলত ভিক্ষা চাই। তুমি যদি আমার হেদায়েত না করো, আমি তো ধ্বংস হয়ে যাব, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমি তোমার গোলাম হতে চাই, তুমি আমার খাস গোলাম বানাও। 5 ওয়াক্ত নামাজ, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব প্রত্যেকটা হুকুম আহকাম নবীর তরিকা অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইতে পারি, গড়াইতে পারি তৌফিক এনায়েত করো। আল্লাহ, তোমার কাছে হেদায়েত নামক দৌলত আমাকে ভিক্ষা দাও। বেশি বেশি এই আয়াতটুকু পাঠ করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন।